আমাকে একটা কথা বলেছিলেন, যেহেতু মালজুরা কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। তিনি একটি ভজনমূলক গান করেছেন, আমি একটি সাধন তত্ত্বের গান করলাম। গানের কথা গান দিয়ে শেষ হইল, এবং কথা প্রশ্ন যেহেতু করে গেছেন, প্রশ্ন দিয়েই শুরু করতে হবে। এখানে পবিত্র কুরআন দিয়ে আপনি শুরু করেছেন, আমি সেখান থেকে বলতে চাই। পবিত্র কুরআন 114টা সূরা, সূরা আল ফাতিহা সর্বপ্রথম সূরা। হ্যাঁ, আল্লাহ আমার একজন ভক্ত, মানে আমি যে অবস্থায় দাঁড়াইছি ওনার এই অবস্থানটা অনেক পছন্দ হয়েছে। মানে এখন যে বর্তমানে বাউলের অবস্থান একেবারেই অতীব চমৎকার, কিয়ামতের নমুনা। উনি আমার এই গেট আপটা দেখে আমাকে 105 টাকা দিয়েছেন। কন্যা দেখতে গেলে যেমন উপরে কিছু দিতেই পছন্দ হইলে, এইরকম আমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, এই জন্য কিছু টাকা আমাকে দিয়েছেন। তো এই টাকাটা পেয়ে আমি অনেক খুশি যে এই টাকাটা সর্বপ্রথম এইভাবে এই মাধ্যমে আসছে। রজব আলী ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। মালিক আপনাকে দয়া করুন। প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, সূচনা। এর মানে উম্মুল কুরআন, মানে সমস্ত কুরআনের এই সমস্ত সূরার মা হচ্ছে উম্মুল কুরআন, সূরা আল ফাতিহা। সাধক বললেন, স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। গাই নাই রে ভাই। স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনি বুঝতে ভুল করেন, আমি উত্তর ভুল দিলে আপনি ভুলের মধ্যে রয়ে যাবেন। তাহলে আগে বুঝতে হবে, তারপরে সাধক মহাত্মা সাধক দরবেশ লালন সাইজি বললেন, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। আগে বুঝতে হবে, পরে মজতে হবে। তো সেখান থেকে উম্মুল কুরআন সূরা আল ফাতিহা, ইহা সূচনা স্বরূপ, প্রশংসা স্বরূপ। 114 সূরা, 114 সূরার মধ্যে মা বলে আখ্যায়িত করা হয়েছে সূরা ফাতিহাকে। কিন্তু কুরআনটা শুরু করলেন দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল বাকারা দিয়া। প্রশংসামূলক কথা, সূচনা। উম্মুল কুরআন মা হচ্ছে সূরা আল ফাতিহা, কিন্তু পবিত্র কুরআনের শুরুটা হচ্ছে সূরা আল বাকারা দিয়া। আমার একটু জানার দরকার, বাকারা শব্দের অর্থ কি? গাভী, ইহা পশু, ইহা একটি পশু। আমরা জানি, আমরা কি জানি? মানুষের হয় জীবনী, পশুর হয় রচনা। আমরা স্কুলে যখন পড়তাম ক্লাস 3, 4, 5-এ, তখন কিন্তু গরু রচনা দেওয়া হইতো। অনেক কিছু রচনা ছিল। গরুর হয় রচনা, মানুষের হয় জীবনী। কিন্তু আল্লাহ এই গরুর কথা দিয়া, গাভী দিয়া, একটা পশু দিয়া পবিত্র কুরআন শুরু করলেন। আমার একটু জানার দরকার, ইহাতে আল্লাহ কি বুঝাইছে? পশু দিয়ে শুরু করলেন, আর সূরা নাস দিয়ে শেষ করলেন। নাস শব্দের অর্থ মানুষ।
পশু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। আমার একটু জানার দরকার, এই পশু দিয়ে হয় রচনা, এই রচনা দিয়া পশু দিয়া এই পবিত্র কুরআন আল্লাহ শুরু করলেন, আর মানুষ দিয়ে শেষ করলেন, ইহার বিষয়টা আপনি একটু বলবেন। আজকে কুরআন এই থাক। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাকে বললেন তো আরেকটা গান আমি আমার জায়গা থেকে তত্ত্ব গান করে বসছি, তারপরে আমার ভাই কোন দিক যায়, কারণ তার বাউটা বোঝা খুব কঠিন। মাঝি সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইয়ো ও হইয়ো ও হইয়ো মাঝি, দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি, দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী মাঝি, মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি মাঝি, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি মাঝি, মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, কে নিবে তরাইয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইয়ো ও হইয়ো ও হইয়ো একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও মাঝি, একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও মাঝি, এই তো নদীর ভাও। ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও, মাঝি ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও। তুমি বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও, শ্রীরূপ হেরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইয়ো ও হইয়ো ও হইয়ো প্রতি মাসে 3 দিবসে বুকাল কমে গেছে, আইসে নদীর ঢেউ মাঝি, প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ মাঝি, আইসে নদীর ঢেউ। আরে রসিক ছাড়া জলের ধারা আর চিনে না কেউ,
আশিকে ডুইবা মরে বৃত্তি ধন হারাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া ও হইয়ো ও হইয়ো ও হইয়ো আমার ভৈরা বাও মাঝি ভায়া তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি অসীম বলে ভাওনা যায় না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্ডারি আমি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি সামাল কইরা